রক্তবীজ 2-তে গানের কিছুটা শুটিং আমরা জানি থাইল্যান্ডে হয়েছে। থাইল্যান্ডে গানের শুট সেটা বেশি চ্যালেঞ্জিং ছিল নাকি এই ছবির অ্যাকশন? আবির নাকি তোমার পরিশ্রম দেখে একেবারে চাপে পড়ে গেছিল? আমার মনে হয় এটা আবির দা বেটার বলতে পারবে, কিন্তু একটা ছবি যখন অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আসে সেটা সত্যি করতে ভালোও লাগে। আর আমি অ্যাকশন করতে সবসময় ভালোবাসি। আর এবার গানের শ্যুটটা একটু অন্য রকমভাবে একটা চ্যালেঞ্জ ছিল। সো দুটো মিলে যেটা দর্শকের ভালো লাগছে এটাই অনেক। একেবারে আবিরের কাছে আসে। আবির, এই ছবিতে পঙ্কজ সিংহ কি আরো ডেডলি? সংযুক্তার ভাষা শুনে কি এবারও স্ক্যান্ডালাইজ? প্রায় তাই। সবার আগে আজকে শুভ ষষ্ঠী, তার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে, গোটা টিমকে এবং দর্শক যারা দেখছেন। একদমই আমরা রক্তবীজ 1-এ দেখেছি যে সংযুক্তা এবং পঙ্কজ সিংহ এদের মধ্যে সারাক্ষণই একটা চলতে থাকে, বাট তার মধ্যেও একটু বীজ বপন হয়েছিল। এবারে সেটা আরও বেশি, কারণ এবারে অ্যাকচুয়ালি গল্পের যে ব্যাপ্তি বলো, থ্রিল বলো বা ষড়যন্ত্রের যে অভিঘাত সেটা অনেক বেশি রক্তবীজ 1-এর তুলনায়। কাজেই পঙ্কজ সিংহকেও এবার আগের তুলনায় আরও বেশি ধারালো হতে হয়েছে। আমরা আগের পার্টটাতে দেখেছিলাম যে সংযুক্তাই অনেক বেশি অ্যাগ্রেসিভ, পঙ্কজ চেষ্টা করছে মাথা খাটিয়ে পুরো ব্যাপারটা সলভ করা, কিন্তু এবারে সে বাধ্য হয়েছে বন্দুক তুলে নিতে, কারণ এতটাই বেশি রিস্ক ছিল। তবে হ্যাঁ, গানের সিকোয়েন্স বলো, এটা একদমই মিমির সঙ্গে একমত যে অ্যাকশন করতে পারলেও খুব খুশি হয়, খুবই খুশি হয়। গানটাও করতেও সেটা অসম্ভব খেটেছে। এবার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ওটাকে ইন্টারপ্রেট করবেন। বিইং আ কো অ্যাক্টার, আমি বোধহয় সব থেকে কাছ থেকে ওর এই পুরো ট্রান্সফরমেশন জার্নিটা দেখেছি এবং ওর পারফরমেন্সটা দেখেছি। সো ফোনেও যখন আমার একটা লেভেলে যখন আর পারছি না, আমি আর পারছি না, বাট ভেরি প্রাউড অফ। একদম।